সালফার রঙের বাটিক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখেন অসাধারণ একটা বাটিক তৈরি হলো সালফার রং দিয়ে। দেখেন কত সুন্দর। সালফার রঙও কিন্তু বাটিক করার জন্য অনেক উপযোগী, মানে খুব ভালো একটা রং। যাই হোক না কেন, কেমন হয়েছে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাথে থাকবেন, আর ভিডিওটা যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর একটা টিউটোরিয়াল নিয়ে। কিসের জানেন? সালফার রং। সালফার বাটিক কিভাবে করতে হয়, সালফার বাটিকে কিভাবে করতে হবে সেটার জন্য আপনাদের মাঝখানে নিয়ে চলে আসলাম। সালফার রংটা কিভাবে করব তার জন্য। যাই হোক না কেন, এটা হচ্ছে আপনার সোডিয়াম। এটা হচ্ছে ইটের গুঁড়োর মতন দেখতে। এটা হচ্ছে সোডিয়াম। এই রং, এটার সাথে এটা দিতে হয়, এই রঙের সাথে এই সোডিয়াম স্টোন দিতে হবে, এটা দিতে হয়। এটা পুরোটুক ইটের গুঁড়া, দেখেন পুরো ইটের গুঁড়া, মনে হবে ছোট্ট ছোট্ট খোয়া আছে, সেই খোয়া। ঠিক আছে, যাই হোক না কেন, আপনাদের সাথে গল্প করতে করতেই আমি একটা ড্রেস মানে অর্ডার রয়েছে, তার আমার আজকে দিতেই হবে, কালকে তাদের এইটা দিতেই হবে আমি। এবং এই যে একটার পরে একটা, এই যে কি সুন্দর করে ভাঁজ করছে দেখেন। এই ভাঁজটা বেশ সুন্দর করে করতে হবে, একই সাইজের হবে। এটা আবার একটু 8 পিস হয়ে যায়, এই ভাঁজটা আবার একটু 8 পিস হয়ে যায়। ঠিক আছে, ভাঁজটা আবার একটু 8 পিস হয়ে যায়। জিনিস এটা হচ্ছে আপনার চোখের মানে চোখের আকারেই সবকিছু সুন্দর হবে। ঠিক আছে, এই যে লাস্টে এই যে টাইট করে বেঁধে এই যে এই দেখেন একেবারে সুন্দর এক সাইজ, সবটুক কিন্তু এক সাইজ, কোনোটা কারো থেকে কম না। যাতে ডিজাইন একই ডিজাইন হবে, যেহেতু আমি একটা জামা বানাবো, এতে কিন্তু এটা গাউন হবে, তাই একই ডিজাইন হলে সব থেকে সুবিধা হবে, তাই একই ডিজাইন করা হয়েছে। ঠিক আছে, একই ডিজাইনের সুন্দর একটাই, দেখলেন কত সুন্দর। আমি ভাঁজটা আবার দেখাই দিই। 4 ভাঁজ করে, 4 ভাঁজ করার পরে এটা মনে করেন 4 ভাঁজ করলেন, 4 ভাঁজ করার পরে এই দেখেন ভাঁজ, দেখেন এই শুরু করলাম, এই এই যে শুরু, এটা এই যে এই যে এই ভাঁজটা কিন্তু অনেক সুন্দর একটা ভাঁজ। এটা বুঝে গেলে এটা সালোয়ার। এটা অল্প অল্প, মানে এটা খুব একটু বড় বড় করবো তো, এর জন্য এটা সালোয়ার। তিনটে করলেই হবে, তিনটে করলেই এনাফ। চেকটা বড় দিলে একটু ভালো লাগে। এই যে এটা
দেখেন এই যে পানিতে ভিজিয়ে রাখলাম আমি 10 মিনিট থেকে 15 মিনিট পানিতে ভিজাবো, যেহেতু এটা মালমুক্ত করা আগের থেকেই করা। মানে আমি এই কালারটা যখন করেছিলাম তখন হচ্ছে এটা মালমুক্ত করে এই কালারটা করেছিলাম। এর জন্য এই 2 কালারে করতে হবে, যেহেতু সাদা ছিল, কিন্তু এটা এটা কিন্তু সাদা ছিল, পিওর সাদা। ঠিক আছে, এটার একটু মানে হালকা করে 1 কালার করে নিয়ে দেখেন কোনো রং নেই, কোনো রং নেই। এই যে এই ভিজানো থাকলো। আমি আপনাদের সব সময় বলেছি যে পানি যখন ফুটবে তখন কিন্তু খুব এই যে পানি যে ফুটান্ত দেখছেন খুব ফুটেছে, এই পানি যখন হচ্ছে আপনার রং দিবেন তখন কিন্তু একটা কাঠের চামচ, সবসময় একটা কাঠের চামচ নিয়ে আপনারা কিন্তু নাড়তে পারবেন, নাড়লে কিন্তু বেশি সব থেকে ভালো হবে। আর এটা যখন দিয়ে দেবো আমি, তখন কিন্তু দেখেন ইটের গুঁড়া দেখছেন, এটা ইটের গুঁড়ার মতন লাগে দেখতে। যাই হোক না কেন, এটা এই মেডিসিনটা যখন আমি দিয়ে দিব তখন কিন্তু দেখেন পানি ফুটতেছে, তখন কিন্তু ওটা উতলাবে। এর জন্য জালটা একেবারে লো, যাতে মনে করেন যে না উতলায়। ঠিক আছে, লো দিয়ে রেখে দেবেন বা একটু বন্ধ করে রেখে দেবেন, সমস্যা নেই। যাই হোক, বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম। দেখেন পুরো কালারটা আলাদা হয়ে যাবে এবং পানির কালারটা সম্পূর্ণ আলাদা। দেখেন দেখেন সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এটা মেডিসিনটা যদি ভালো থাকে তাহলে বোঝা যাবে এর কালারটা কেমন। ঠিক আছে, দেখেন এই যে। এরপরে আমি আপনাদের আরও একটা কথা বলি, সেটা হচ্ছে সালফার রঙও কিন্তু কুশিয়ান রঙের মতন 1 গজ কাপড়ে 1 তোলা লাগে। ঠিক আছে, 1 গজ কাপড়ে 1 তোলা লাগে। সালফার রঙও যেরকম কুশিয়ানো ঠিক তেমন 1 তোলা, মানে 1 গজ কাপড়ে কিন্তু 1 তোলা লাগবে। যাই হোক, আমি একটু এই যে একটু নাড়াচাড়া করে ফেললাম, একটু নাড়াচাড়া করি, তা না হলে হচ্ছে বোঝা যাবে না রঙটা। রঙের একটু নাড়াচাড়া করে মিক্সড করে তারপরে কিন্তু আমি এই যেহেতু হচ্ছে আমি এটার ভিতরে কাপড়গুলো দিয়ে দেবো, এই যে কাপড়গুলো আমি পাশে এনে রেখে দিয়েছি যাতে দেরি না হয়। এবার এটা দেওয়ার পরে আমি 10 মিনিট ধরে কিন্তু এই যে বেসিংয়ের ভিতরে আমি নিয়ে আসলাম। হচ্ছে এই রঙের কারণে দেখছেন বেসিংয়ের অবস্থা কি হয়েছে, শুধু রঙের কারণে। আমি ধুয়ে নেব। আপনারা সাবধান, মানে সবসময় সাবধান থাকবেন যে আগে কিন্তু বাঁধনটা খুলবেন না, কখনোই আগে বাঁধনটা খুলবেন না। আগে আপনারা রঙটা ধুয়ে নেবেন সুন্দর করে, কারণ ভ্যাট রং 2 বা 3 বার ধুলে কিন্তু মানে হয়ে যায়, কি বলবো, সাদা পানি চলে আসে, কিন্তু এটা আবার তা না। ঠিক আছে, এটা কিন্তু তা না, এটা হচ্ছে আপনার না ধুয়েই, মানে না খুলেই কিন্তু ধোয়ার চেষ্টা করবেন, চিন্তা করবেন যে ধুবেন। ঠিক আছে, না খুলেই ধুবেন, কারণ কি তাহলে রঙটা ছড়িয়ে যাবে আর হচ্ছে আপনার ডিজাইনটা সুন্দর আসবে না। এর জন্য এই যে আপনি যত সময় রঙ উঠবে তত সময় আপনি একটু ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। ঠিক আছে, কারণ ভ্যাট রঙ হচ্ছে একদম কি বলবো, ওতে কোনো কষ্টই নেই। কিন্তু এই কুশিয়ান আর এই রঙ একাধারে মানে ধোবেন আপনি, রঙ একভাবে রঙ উঠতে থাকবে। ঠিক আছে, দেখেন আমি এই বেসিনটা কিন্তু আমি শুধু এই রঙের জন্যই ব্যবহার করি, খুব আকারের। ঠিক আছে, দেখেন রঙ আপনি যত চাপবেন তত রঙ আসবে, মানে উঠবে। ঠিক আছে, কিন্তু কখনো খুলবেন না, খুললে কিন্তু এর আরেকটা মানে আছে, এর আরেকটা কাজ আছে। সেই কাজটা হচ্ছে রঙটা কি করলে একটু পাকা হয় সেইটা। যাই হোক না কেন, সেটা তো আমি আজকে দেখাতে পারবো কিনা আমি জানি না, তবে আপনাদের হচ্ছে ফাইনাল লুকটা তো অবশ্যই দেখাবো। ঠিক আছে, দেখেন কত সুন্দর। এই আস্তে আস্তে কিন্তু দেখেন এই যে রঙ উঠে হয়ে আসছে একদম ক্লিয়ার। ঠিক আছে, আস্তে আস্তে এই যে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। সালভারের আমি কিন্তু কালোর বা লালের ভিতরে কিন্তু কালো করছি। ঠিক আছে, প্রথমে সাদার ভিতরে লালটা হালকা কালার করে নিয়েছিলাম যাতে কালারটা লাল থাকে, সেটার জন্য। দেখেন একটুও রঙ নেই, দেখেন একটুও রঙ নেই, অল্প সামান্য অল্প ওটুক থাকবে। ঠিক আছে, ধুয়ে এই যে সুন্দর করে ফাইনালি আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। কিন্তু সালফার এত সময় 10 মিনিট, তাহলে আপনাদের
সালফার কালার করে। তাহলে আপনাদের মূল কথা কি থাকলো এবার, সেটা হচ্ছে যে আপনি যখন রং দিবেন, মানে মেডিসিনটা দিবেন প্রথমে, তারপরে রংটা দিবেন ফুটান্ত পানির ভিতরে, তখন কিন্তু জালটা অবশ্যই লিভিয়ে দিবেন। কারণ হচ্ছে এই রংটা এমন একটা জিনিস, এটা কিন্তু ফোলে, মানে পাউডার, মানে হুইল পাউডারের মতন কিন্তু একটু মানে একটু ফোলে। এটা জাল হলে একটু উতলানি ফোলে, এর কারণে অনেক সময় হাত পা নষ্ট হয়ে যায়। তার জন্য ওটা বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পরে আপনারা কাপড়, ঠান্ডাভাবে কাপড় দিয়ে দেবেন। কাপড় দেবেন, কাপড় দেওয়ার পরে ওই কাপড়টা 10 মিনিট জাল হবে, আবার আবার দিবেন, আর আবার মনে করেন জালটা ধরিয়ে দেবেন, মানে আবার জালটা দিবেন, দেওয়ার পর 10 মিনিট, 10 মিনিট আপনার জাল হবে। হওয়ার পরে তখন হচ্ছে আপনারা এটা উঠায় নিয়ে 10 মিনিট পরে উঠায় নিয়ে, মানে জাল হওয়ার পরে 10 মিনিট পর আপনারা হচ্ছে কি করবেন বলেন তো, ঠান্ডা পানি কলসে দেবেন। বেসিংয়ে দিলে সব থেকে ভালো হয়, কারণ এই রঙের দাগ, আমার একটা তো বেসিং এই রং করতে করতে পুরো কালার, দেখেন হাতটা কিরকম হয়ে গেছে, পুরো বেসিংটাই কিরকম হয়ে গেছে শুধু এই রং করতে করতে। যাই হোক না কেন, আমি এই যে লুকটা দেখার জন্য খুব আগ্রহে বসে আছি সবাই, যে কেমন হবে, হ্যাঁ লাস্টে কেমন হবে, খুব মানে মনে হচ্ছে যেন রংটা কেমন হতে পারে। কেমন হতে পারে বলেন তো, কেমন হতে পারে রংটা? হ্যাঁ কালো, মানে লালের ভিতরে কালো, তাহলে কেমন হতে পারে? মানে মনে হচ্ছে কি যে কি একটা যেন বের হচ্ছে, দেখছেন? এত সুন্দর কালার আসে। সালভার বলেন, কুশিয়ান বলেন আর ভ্যাট বলেন, যদি রং করতে পারেন তাহলে কিন্তু রংটা সুন্দর আসবে। যদি আপনারা মন মানে আমার এই ভিডিও দেখবেন, আপনারা ভিডিও যদি পুরোটুক যদি সুন্দর করে দেখেন, তো অবশ্যই আপনারা ভালো একটা রং দিতে মানে হবে। মানে ইয়ার নিয়ম যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই ভালো কালার আসবে। আর যদি একটু 19-20 ত্রুটি হয় তাহলে কিন্তু তখন কিন্তু আর প্রিয়া আপু দৌড়ে দিবেন না, যে প্রিয়া আপু শিখাইছে এই তাই হচ্ছে আপনার এরকম হয়েছে। আসলে না, আপনাদের অবশ্যই কোনো ত্রুটি থাকবে, ত্রুটি না থাকলে কিন্তু হবে না। ঠিক আছে, সেই হয়েছে যে দেখেন, এক কথায় ওয়াও, কেমন হয়েছে দেখেন, কত সুন্দর কালার। আর সালফারের অনেকে বলে সালফারের অনেক সুন্দর কালার আসে না, কিন্তু কিন্তু সুন্দর আসে, খুবই সুন্দর। হ্যাঁ এক কথায় অসাধারণ। ঠিক আছে, খুবই সুন্দর এই রংটা। এর আরেকটা মানে আরেকটা আছে, যে এই রংটা করার আরেকটা নিয়ম আছে, মানে পাকা করার নিয়মটা আমি আজকেই এখনই দেখাই দেব। পাকা করতে গেলে কি কি লাগে, কি কেমন হয়, অবশ্যই আমি আজকেই দেখাই দেবো। ঠিক আছে, দেখেন কত সুন্দর হয়েছে। কার কার ভালো লাগেছে বা কার কার ভালো লাগবে অবশ্যই এটা শিখেন। আপনাদের অনুরোধ করতেছি, আপনারা সুন্দর করে যদি শিখতে চান, এটা শিখলে কিন্তু অরিজিনালি ভালো লাগবে। দেখেন কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালারটাও যেমন সুন্দর। ঠিক আছে, এটা থাক, এবারে এটা দেখি এটা কেমন হয়েছে, এটা একটু দেখি, কারণ যেহেতু এটা সালোয়ার, সালোয়ারের কালারটা কেমন আসছে, দেখতে তো ভালোই লাগে তাই না? সালোয়ারের কালার যদি সুন্দর আসে তাহলে তো আরো ভালো লাগবে। আমি কিন্তু একদিনে রং করা শিখিনি, আপনাদের আমি বারবার বলতেছি, আমি কিন্তু একদিনে রং করা শিখিনি। আমি আস্তে আস্তে অল্প 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 করে করে কিন্তু এখন আপনাদেরও শেখানোর মতন মানে উপযুক্ত মনে করেছি, তাই আপনাদেরকে ভিডিও দিই। আর যদি আর একটু শিখতে চান তাহলে ইউটিউবে অনেক আপডেট আছে, ওই ইউটিউবে সার্চ দিলেও কিন্তু মনে করেন আমার কাছ থেকে একটু শিখলেন, ইউটিউবের কাছ থেকে একটু শিখলেন, মানে ইউটিউবে সার্চ দিয়ে আর একটু দেখলেন, তাহলে কিন্তু আপনার পুরোটুক সুন্দর হবে। দেখেন এটা হচ্ছে সালোয়ার, তো এই জন্য যে এই যে সালোয়ারটা দেখেন কেমন হয়েছে। দেখেন এটা হচ্ছে সালোয়ারের কালার। হ্যাঁ একদম সিম্পল ভাবে সালোয়ারটা করা হয়েছে, খুবই সুন্দর হয়েছে। যাই হোক না কেন, হবে কি করে এটার পাকা রং করবো কোন কারণে, কারণ এটা ধুলে কিন্তু আবার রংটা উঠে যাবে, তাহলে আমি একটু রং উঠবে, তাহলে পাকা রং করতে গেলে কি লাগবে,
পাকা রং করতে গেলে খাবার যে লবণটা, এই যে খাবার লবণ, এই লবণ মনে করেন 2 চামচ, এই যে 2 মানে চা চামচ দিলেই হবে, এই 2 চামচ, এই 2 চামচ দিয়ে ঠান্ডা পানির ভিতরে একটু লবণটা দিয়ে দেবেন। এই লবণটা দিয়ে দেবেন, দেওয়ার পরে এটা যখন আপনার মনে করেন যে লবণটা হয়ে যাবে, একেবারে গুলায় যাবে, তখন হচ্ছে আপনি কি করবেন, এইটা ধরে, যেহেতু মানে যাতে ডুবা থাকে, ঠিক আছে, এই যে এইটা ধরে আপনারা এর ভিতরে দিয়ে দেবেন। একটু রং উঠবে, কারণ যেহেতু এখনো রংটা হয়নি, একটু রং, সামান্য একটু রং উঠবে, বেশি না, সামান্য একটু রং উঠবে। এটা যদিও একটু ছোট পাত্র হয়ে গেছে আপনাদের, এটা পানির ভিতরে 10 মিনিট ভিজিয়ে রাখবেন। এটা পানির ভিতরে 10 মিনিট ভিজিয়ে রাখবেন, তাহলে আপনার কালারটা একেবারে মানে লাস্ট কালারটা খুবই সুন্দর হবে, ঠিক আছে। এটা 5-10 মিনিট ভিজে রেখে দিলে দেখেন একটুও রং নেই, দেখেন একটুও রং ওঠেনি, দেখেন এই যে সামান্য কষ, এটা তো উঠবে, এই যে সামান্য একটু কষ, একেবারে 10 মিনিট আমি ভিজিয়ে রাখবো লবণ পানিতে। পার্ট 4 নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখেন একেবারে সুন্দর করে শিখিয়ে দিলাম, আপনারা সুন্দরভাবে দেখে সুন্দরভাবে শিখবেন, খুব ভালো লাগবে। যদি একটু ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট রেখে যাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই কিন্তু সুন্দরভাবে ভিডিওটা দেখবেন। আপনাদের দোয়ায় অনেক সুন্দর রিভিউ পাচ্ছি, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।